মিনাচান কনিচিওয়া। আবার হাজির হয়েছি নতুন একটি এপিসোডে। আজকে এপিসোডে আমরা হিরাগানার যে 25টি বর্ণ আছে 25টি বর্ণ নিয়ে আলোচনা করব। আর আমরা গত এপিসোডে শিখছিলাম যে হিরাগানার মূল 46টি বর্ণ। তাহলে আজকের এপিসোডটিতে আমরা 25টি বর্ণ নিয়ে আলোচনা করব। হিরাগানার যে 25টি বর্ণ আছে তেনতেন এবং মারো দিয়ে। আমরা তেনতেন এবং মারো সম্পর্কে অবগত আছি যে এভাবে একটি দাগ টানলে এটাকে বলা হয় তেন, আর এভাবে দাগটা দুইবার টানলে এটাকে বলা হয় তেনতেন। আর এভাবে একটা বৃত্ত বা সার্কেলের মতো যে অঙ্কন করব এটা হচ্ছে মারু। এই তেনতেন এবং মারু ব্যবহার করে বর্ণমালা হয় 25টি। আজকে আমরা এই 25টি বর্ণমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তেনতেন এবং মারু, অর্থাৎ তেনতেন এবং মারু ব্যবহার করে বর্ণ 25টি। এবার আসি আমরা এই 25টি বর্ণ কিভাবে গঠন করে। আমি আগেই বলেছিলাম যে মূল 46টা বর্ণ যদি আমরা ভালোভাবে পারি তাহলে পরবর্তী তেনতেন মারু ব্যবহার করে 25টি বর্ণ, এবং পরবর্তীতে আমরা যে শিখবো যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ 33টি এবং 25টি তেনতেন মারু ব্যবহার করে বর্ণ খুব সহজে পেরে যাব। এখন আসি কিভাবে পারবো সেটি আমরা শিখবো। তাহলে আমরা মূল 46টি বর্ণের মধ্যে আমরা 4টা লাইন এখানে ব্যবহার করব। এই 4টা লাইন হচ্ছে কা লাইন, সা লাইন, তা লাইন, হা লাইন। প্রত্যেকটি লাইনে 5টি করে বর্ণ আছে, তাহলে 4টি লাইনে কয়টি বর্ণ হবে? টোটাল 20টি বর্ণ। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে 25টি বর্ণ। আরো 5টি বর্ণের জন্য আমাদের হা লাইনটা আমরা দুইবার ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এই লাইনের বর্ণগুলো এখন এখানে লিখব। যেমন কা লাইনের বর্ণ প্রথমটা হচ্ছে কা, তারপর হচ্ছে কি, কু, কে, কো। সা লাইনের প্রথম বর্ণটা হচ্ছে সা, শি, সু, সে, সো। তা লাইনের বর্ণগুলো হলো তা, চি, তৎসু, তে, তো। হা লাইনের বর্ণ হচ্ছে হা, হি, হু, হে, হো। হা লাইন আমরা দুইবার ব্যবহার করব। তাহলে হা লাইনের বর্ণগুলো আবার লিখে নিলাম। হা, হি, হু, হে, হো। তাহলে আমরা বর্ণগুলো লেখার পর তেন এবং মারু ব্যবহার করবো এগুলোর মধ্যে। প্রথমে আমরা কা, সা, তা, হা এই 4টা লাইনের উপর আমরা হচ্ছে তেন দিব। আর হা লাইনটা যেহেতু দুইবার লিখছি, প্রথমবারে তো আমরা তেন দিব, দ্বিতীয়বারে হচ্ছে আমরা মারু দিব। আচ্ছা, তাহলে আমরা তেন গুলো দিয়ে দিই। কির উপর তেন, তারপর হচ্ছে কুর উপর তেন, এর উপর তেন, কোর উপর তেন। এভাবে সবগুলো বর্ণের উপর প্রথম 4টা লাইনের বর্ণের উপর আমরা তেন দিয়ে দিব। আচ্ছা, লাস্ট লাইনে আমরা কি করব? লাস্টে হা লাইনটার উপর আমরা মারু দিব।
তাহলে আমাদের এই তেন তেন এবং মারু ব্যবহার করার পর বর্ণগুলোর উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে, আমরা যখন কা লাইনের উপর তেন তেন দিয়েছি তখন কা লাইনটা হয়ে যাবে হচ্ছে গা লাইন। সা লাইনের উপর যখন আমরা তেন তেন দিয়েছি তখন এটা হয়ে যাবে জা লাইন। তা লাইনের উপর যখন আমরা তেন তেন দিয়েছি তখন এটা হয়ে যাবে দা লাইন। হা লাইনের উপর তেন তেন দেওয়াতে এটা হয়ে যাবে বা লাইন। হা লাইনের উপর মারু দেওয়াতে এটা হয়ে যাবে পা লাইন। আচ্ছা, সেম আগের মতোই আমরা এটা আকার, রস্যিকার, রস্যকার, একার, ওকার ধরে এই এই সবগুলা বর্ণকে যদি আমরা গ ধরি, গর সাথে আকার দিলে কি হবে, ঘা। গর সাথে রস্যিকার দিলে গি। গর সাথে যদি আমরা রস্যকার দিই তাহলে কি হবে, গু হবে। তারপর গর সাথে যদি আমরা একার দিই তাহলে হবে গে। গর সাথে যদি আমরা ওকার দিই তাহলে হবে গো। তাহলে আমরা ঘা লাইনের বর্ণগুলো উচ্চারণ কি কি পেলাম, যে গা, গি, গু, গে, গো। আচ্ছা, তারপর লাইন হচ্ছে জা লাইন। জা লাইনের প্রত্যেকটা বর্ণকে জ ধরলে, জর সাথে যদি আমরা আকার দিই তাহলে হবে যা। জর সাথে যদি আমরা রস্যিকার দেই তাহলে হবে জি। তবে এটা একটু ব্যতিক্রম, এটা হবে বরিগার জ দিয়ে, জি ব্যতিক্রম। আর এটা হবে জর সাথে যদি আমরা রস্যিকার দিই জু। জর সাথে যদি আমরা একার দেই তাহলে হবে জে। জর সাথে আমরা ওকার দিলে হবে জো। তাহলে কি হলো, যা, জি, জু, জে, জো। দা লাইনের প্রত্যেকটা বর্ণকে দা ধরলে কি হয়, দশ যদি আমরা এক আকার দিই তাহলে কি হবে দা। মনে রাখতে হবে এই দুইটা বর্ণ ব্যতিক্রম। এগুলোর হচ্ছে নর্মালি হওয়ার কথা দি দু, যেগুলো দি দু না হয়ে এগুলোর উচ্চারণ ভিন্ন, সেগুলো হচ্ছে জি, জু। অর্থাৎ এই বরাবর উপরের দুইটা বর্ণের সেম উচ্চারণ হবে এই দুইটার উচ্চারণ। যেমন এটা জি, এটাও জি, এটা জু, এটাও জু। এই দুইটা ব্যতিক্রম মনে রাখতে হবে। আর এখানে একটা ব্যতিক্রম। তারপর দশ সাথে যদি আমরা একার দেই তাহলে হবে দে। দশ সাথে যদি আমরা ওকার দেই তাহলে হবে কি, দো। তারপর হচ্ছে বা লাইন। বা লাইনের প্রত্যেকটা বর্ণকে যদি ভ ধরি তা বর সাথে আকার দিলে বা। বর সাথে যদি আমরা রস্যিকার দিই তাহলে কি হবে বি। বর সাথে রস্যকার দিলে হবে গু। বর সাথে একার দিলে হবে বে। বর সাথে ওকার দিলে হবে বো। লিখতে হবে বা, বি, বু, বে, বো। এরপরে লাইনটা হচ্ছে পা লাইন। পা লাইনের প্রত্যেকটা বর্ণকে যদি আমরা প ধরি, ওর সাথে আকার দিলে হবে পা। ওর সাথে রস্যিকার দিলে হবে পি। ওর সাথে রস্যকার দিলে হবে পু। ওর সাথে একার দিলে হবে পে। ওর সাথে ওকার দিলে হবে পো। কি হলো, পা, পি, পু, পে, পো। তাহলে আমরা তেন তেন মারু দিয়ে যে 25টা বর্ণ, এগুলো আমরা কিভাবে লিখতে হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো জানলাম এবং শিখলাম। তাহলে আজকের এপিসোডটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে হিরাগানার যে যুক্ত বর্ণগুলো আছে ওই যুক্ত বর্ণগুলো নিয়ে আলোচনা করব। মিনাসান, সায়োনারা।